লাল কার্ড, তদন্ত, তারপর হঠাৎই এক ইউটার্ন। বিশ্বকাপ ফাইনালের সেই আগুনের রাত যেন এখনো শেষ হয়নি। উত্তাপ চারিদিকে, ট্রফির লড়াই শেষ, কিন্তু বিতর্কের ম্যাচ চলছে এখনো। আর তাই প্রশ্ন একটাই, ম্যাচ শেষ নাকি এখনো দ্য গেম ইজ অন? ফাইনালের শেষ বাঁশি, মাঠে উল্লাস, কান্না আর হতাশার মিশেল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে যায় পুরো দৃশ্যপট। ট্রফির আলো ঢেকে যায় ধাক্কাধাক্কি, হাতাহাতি আর উত্তেজনায়। খবর ছড়িয়ে পড়ে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস দেখেছেন লাল কার্ড। চারিদিকে শুরু হয় আলোচনা। এবার কি অপেক্ষা বাড়ছে বড় নিষেধাজ্ঞা, নাকি ফাইনালের হারেই শেষ নয়, সামনে আরো বড় শাস্তি? এই ডিলেমার মধ্যেই গল্পে আসে বিগ টুইস্ট। ফিফা জানিয়ে দেয় পারেদেসের লাল কার্ড ছিল আসলে টেকনিক্যাল এরর, অর্থাৎ যে শাস্তির খবর মুহূর্তেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল সেটি পরে বাতিল করা হয়। তবে চোর পালালে বুদ্ধি বাড়ে, এখানে সেই প্রবাদও খাটছে না, কারণ নাটকের আসল পর্ব তখনও বাকি। টেলিভিশন ফুটেজে দেখা যায় স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন পারেদেস। মুহূর্তেই দুই দলের খেলোয়াড়, বদলি বেঞ্চ এবং কোচিং স্টাফ জড়িয়ে পড়েন হাতাহাতিতে। অভিযোগ ওঠে পুরো ঘটনার সূচনা করেন আর্জেন্টাইন রাইট ব্যাক নাহুয়েল মোলিনা। আবার অন্য একটি গুঞ্জন বলছে ফাইনালের পর স্পেনের কয়েকজন ফুটবলার আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে ফিফাকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করলে সেখান থেকেই উত্তেজনা ছড়ায়। তবে এই দাবির কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনো মেলেনি। এদিকে ফিফা পরিষ্কার জানিয়ে দিয়েছে লাল কার্ডটি ছিল প্রযুক্তিগত ভুল, কিন্তু ম্যাচ পরবর্তী আচরণ নিয়ে তদন্ত চলবে। অর্থাৎ লাল কার্ড বাতিল হলো, বিপদের ঘন্টা এখনো বাজছে। এর মধ্যেই আসে আরেকটি সারপ্রাইজ স্টেটমেন্ট। হাতাহাতির সময় ধাক্কা খেয়ে পড়ে যাওয়া স্পেনের তরুণ তারকা গ্যাভি জানিয়ে দেন আর্জেন্টাইন খেলোয়াড়দের নিষিদ্ধ করার প্রয়োজন তিনি দেখছেন না। প্রেস কনফারেন্সে তিনি জানান, যা হয়েছে তা উঠতি তরুণদের জন্য ভালো উদাহরণ নয়, কিন্তু ফুটবলে তো প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনা আর কিছুটা সংঘর্ষ থাকবেই। ম্যাচে যে শাস্তি হয়েছে সেটাই যথেষ্ট। আমি এগুলোকে ফুটবলেরই অংশ হিসেবে দেখি, তবে এর চেয়ে বেশি কিছু হওয়া উচিত না। যিনি ছিলেন ঘটনার অন্যতম ভুক্তভোগী তিনি দেখালেন ফেয়ার প্লে। তবে এখন বড় প্রশ্ন, এটা কি শুধু ফেয়ার প্লে নাকি থলের বেড়াল বের হয়ে আসার ভয়ে নতুন কোনো স্ট্যান্ডবাজি? তবে উত্তর মিলবে হয়তো খুব শিগগিরই, কারণ ফিফা ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। রেফারির রিপোর্ট, ভিডিও ফুটেজ ও সব ডেটা অ্যানালাইসিসের পরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তাই পারেদেসের লাল কার্ড বাতিল হলেও আর্জেন্টিনার জন্য দ্য ডেঞ্জার ইজ নট ওভার ইয়েট। সৈয়দ রেজান রহমান, ৭১।